সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে সোমবার রাতের মধ্যেই দেশের ১৮ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা এবং পার্বত্য এলাকায় ভূমিধসেরও আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, সোমবার দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে। এদিকে সোমবার রাত ১টার মধ্যে দেশের ১৮ জেলার উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব জেলার মধ্যে রয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। এছাড়া কুতুবদিয়ায় ১৪৯, চট্টগ্রামে ১৩৮, সন্দ্বীপে ১১৯, বান্দরবনে ৮৩, পটুয়াখালীতে ৬৩ এবং খেপুপাড়ায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের আরও বিভিন্ন এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এমনকি এর পরবর্তী ৫ দিনেও বৃষ্টিপাতের ধারাবাহিকতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তাই অতিবৃষ্টিপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি। অরিত্র বাসু, কালবেলা।